দর্শকের 1 কোটি টাকার একটা প্রশ্ন। শোনো, এখন বেশি কাউকে তো পাচ্ছি না, তাই নায়িকাকেই জিজ্ঞাসা করছি, আচ্ছা টিজার কবে আসবে গো? ও বাবা, এই টিজার কবে আসবে গো? উল্টো দিকে প্রডিউসার দাঁড়িয়ে আছে, প্রডিউসারকেই জিজ্ঞাসা করা হয়েছে। সাকিব খানের যে একটা মাথা পাগল করা ক্রেজ আছে, সেটা আমরাও তো অডিয়েন্স, ওনারই অডিয়েন্স। তো সঙ্গে কাজ মানে করতে গিয়ে কোনটা ঠিক কোনটা তোমার এর আগে কিছুদিন আগে আমরা পশ্চিমবাংলায় দেবদার সঙ্গে প্রজাপতি 2 দেখলাম। দেবদা পশ্চিমবাংলার মেগাস্টার, আর মেগাস্টার শাকিব খান গোটা একটা দেশের মেগাস্টার। এই দুজনের মধ্যে পার্থক্য কি পেলে আর মিল কি পেলে? দেখো, প্রথম থেকে তুমি ইয়েস করলে, যদি 3টে কারণ তোমাকে বলতে বলা হয় যে এই 3টে কারণের জন্য তুমি প্রজেক্টটাকে ইয়েস করলে, 3টে কারণ কি কি থাকবে? 3টে কারণ। প্রথম, নায়িকা হ্যাঁ তুমিও আছো, তাসনিয়া ফারিনও আছেন, তোমাদের জেলিং বা বন্ডিংটা কেমন হলো? খুব ভালো, ওর সঙ্গে বন্ডিং ভীষণ ভালো। আমাদের শ্রীলঙ্কায় দেখা হয়েছিল। আমরা সবসময়ের জন্য এটা চেয়ে এসেছি যে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান এত সুদর্শন, তার বিপরীতে যিনি নায়িকা হিসেবে থাকবেন তাকে দেখতে প্রচন্ড সুন্দর হতে হবে, এটা আমাদের একটা চাওয়া। আর আমরা একদম একটা নতুন জুটি পেতে চলেছি প্রিন্সে। কলকাতা থেকে জ্যোতির্ময় কুণ্ডু এখন আছেন আমাদের সঙ্গে। ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা জ্যোতির্ময় কুণ্ডুকে দেখতে চলেছি প্রিন্সে, আর অন অ্যান এক্সক্লুসিভলি শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে এই ইন্টারভিউ সেশন। অলরেডি তোমরা জানো শুটিং চলমান, তারই মধ্যে অনেক ব্যস্ততার মাঝে জ্যোতির্ময়ী যে আমাদের সময় দিয়েছেন, প্রথমত তোমাকে থ্যাংক ইউ। তোমাকেও ভীষণ থ্যাংক ইউ, তুমি যে এসছো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। একদম প্রথম তোমার কাছে জানতে চাওয়া স্বাভাবিক, এটা প্রথমবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ। তুমি যখন প্রথম অফারটা পেলে, তুমি মেগাস্টার সম্পর্কিত কতটা তুমি ওয়াকিবহল ছিলে যে মানুষটা ক্রেজ অ্যান্ড অল? আমি জানতাম সাকিব খানের যে একটা মাথা পাগল করা ক্রেজ আছে, সেটা আমরাও তো অডিয়েন্স, ওনারই অডিয়েন্স। তো আমি জানতাম, তো ভীষণ এক্সাইটেড ছিলাম, খুব খুশি হয়েছিলাম। এবং কাজ করতে করতে মানুষটাকে আরো ভালো চিনতে পারছি, বুঝতে পারছি কাজের প্রতি কতটা ডেডিকেটেড, মানে কি পরিশ্রমের সেই লেভেলের। তো এটাই আর কি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা নানান সময় শুনেছি যে ভাইয়া যখন শর্ট দেন, উনি এসে এসে শর্টগুলো দেখেন। উনি যতক্ষণ না মনে করছেন যে পারফেক্ট হচ্ছে, ধীরে ধীরে না বলেন, উনি বারবার রিটেক দিতে থাকেন। তো এটা তুমিও? হ্যাঁ, একদম। আচ্ছা, কেমন লাগছে ওনার সঙ্গে কাজ করে? এটা তো প্রথমবারের জন্য কাজ। ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে, উনি তো ভীষণ অভিজ্ঞ। এতগুলো কাজের কি বলবো, ঝুলি আছে ওনার কাছে, এত এত ব্যাগ আছে, সেই ব্যাগে এত এত কাজ আছে। তো এত দিনের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবকিছু মিলে ওনার সঙ্গে কাজ মানে করতে গিয়ে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কিভাবে করলে, দেখো আমরা দেখেও অনেক সময় শিখি। সবসময় এমন না যে তোমাকে মুখে বলে দিতে হবে যে এটা এভাবে করতে হবে বা এটা। তো ওনার সঙ্গে কাজ করতে, ওনার কাজ দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবে। একদম ভীষণ হেল্পফুল। তোমার এর আগে কিছুদিন আগে আমরা পশ্চিমবাংলায় দেবদার সঙ্গে প্রজাপতি 2 দেখলাম। দেবদা পশ্চিমবাংলার মেগাস্টার, আর মেগাস্টার শাকিব খান গোটা একটা দেশের মেগাস্টার। এই দুজনের মধ্যে পার্থক্য কি পেলে আর মিল কি পেলে? দেখো, প্রথম সবাইকে বলি, ওনাদের পার্থক্য করার মতো সাহস আমার নেই, একদমই তাই। তো আমি ওনাদের কোনো পার্থক্যে যেতে চাইছি না। দুজনাই আমার কাছে ভীষণ ভীষণ ভীষণই কাছের, এবং ওনাদের সাথে কাজ করতে পেরেছি বা কাজ করছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। দুজনের কাছে অনেক কিছু শেখার আছে, এবং দুজনেই ভীষণ পোলাইট, মানে একদম মাটির সঙ্গে মিশে চলা মানুষ হয় না, সেরকম। প্রিন্স প্রজেক্টটাকে তুমি ইয়েস করলে, যদি 3টে কারণ তোমাকে বলতে বলা হয় যে এই 3টে কারণের জন্য তুমি প্রজেক্টটাকে ইয়েস করলে, 3টে কারণ কি কি থাকবে? 3টে কারণ। প্রথম কারণ তো সাকিব খান। সেকেন্ড কারণ আমার চরিত্র। এবং থার্ড কারণ এই গোটা টিমটা। ওকে, যে টিমটা পেয়েছি, সিরিন্দি মানে অসাধারণ, সিরিয়াসলি। মানে এই জন্যই প্রথম যখন ওনার সঙ্গে আমি কথা বলি গিয়ে, তাহলে কাজটা আমি করবো। কারণ কোনো কাজ করতে গেলে খুব ভালো টিমের দরকার হয়, মানে পুরোটাই তো একটা টিম ওয়ার্ক, একা কোনোদিন কিছু হয় না। তো যখন একটা ভালো টিম পাওয়া যায়, তখন মনে হয় যে আমি আমার জীবন দিয়ে দেবো এই কাজটার জন্য। এবার আমি একটা জিনিস তোমায় জিজ্ঞাসা করছি, তুমি ফলো করেছো কিনা দেখো তো। তোমার ইনস্টাগ্রাম বলি বা ফেসবুক পেজ বলি, ফলোয়ার্স বেড়েছে দুম করে হঠাৎ করে? ভালোবাসা তো প্রচুর পেয়েছি দর্শকের কাছে। যখন একটা নিউজ, আমি সেদিক এদের কাউকেই বলছিলাম যে যখন একটা নিউজ ছোট্ট করে বেরিয়েছিল,
যেটাতে আমি বলেছিলাম কিছু বলতে পারছি না এই মুহূর্তে, তো সেটা নিয়ে তুমিও করেছিলে, আমি দেখেছিলাম। তো তখন আমি দেখেছিলাম যে মানুষের এত 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 ভালোবাসা পাচ্ছি, খুব ভালো লেগেছিল। এবং তুমি, এটা তোমার প্রথম কাজ সাকিব ভাইয়ার বিপরীতে। আমরা যেহেতু ওনাকে নিয়ে 4-5 বছর হয়ে গেল কাজ করি, হ্যাঁ। সাকিবিয়ানদের যে কি অপরিসীম ভালোবাসা, এটাই বলছিলাম, এটা তুমি যদি প্রমোশনে বাংলাদেশে যাওয়ার প্ল্যানিং থাকে অ্যান্ড অল, তখন তুমি ওটা ফিল করতে পারবে। আমার তো দেখার ভীষণ ইচ্ছা থাকলো। তোমার তো ইতিমধ্যে বেশ অনেকগুলো দিন সাকিব ভাইয়ের সঙ্গে কাজ হয়ে গেল, এমন কোনো এক্সপিরিয়েন্স বা মেমোরেবল মোমেন্ট ক্রিয়েট হয়েছে যেটা তুমি ভুলবে না? ওনার সঙ্গে কাজ করাটাই সেটা, মানে ওনার সঙ্গে কাজ করার মোমেন্টটাই ওটা, যেটা আমি কোনোদিন ভুলবো না। মেগাস্টার সাকিব খানের সঙ্গে প্রথম তোমার স্ক্রিন শেয়ার করা, এবং সেখানে মানে কি পুরো অ্যাম্বিয়েন্স, মানে পুরো ঘটনাটাই তোমার একদম সারা জীবন মনে থাকবে এটা আমার। আচ্ছা, টলিউডে কিভাবে এগোবে আফটার প্রজাপতি 2? কি ভাবছো? কাজ করবো, মানে কাজ করবো, যদি ঈশ্বর যতদিন মনে করবে, দর্শক যতদিন মনে করবে, কাজ করবো। তুমিও তো ছোট পর্দায় কাজ করেছো, দেন বড় পর্দা। আচ্ছা, পার্থক্য কিছু এলো? অভিনয়টা সব জায়গায় একই গো। হ্যাঁ। আমাদের ছোট পর্দায় আমরা এখন কোট আনকোট ভাগ করে দিই ছোট পর্দা বড় পর্দা, বাট ছোট পর্দায় যে অভিনেত্রী কাজ করে, বড় পর্দায় সে অভিনেত্রী একই অভিনয় করে। Right. আমরা অভিনয় করতে এসেছি, ছোট পর্দা বড় পর্দা বলে কিচ্ছু হয় না। ছোট পর্দায় আমরা একটা তোমার চরিত্র হয়ে উঠি, বড় পর্দা তো একটাই চরিত্র হয়ে উঠি, তো সেখানে আলাদা করে মনে হয় না কোনো ম্যাটার করে। প্রিন্স একটা ম্যাজিক হয়ে তোমার লাইফে আসবে, হয় না যে দর্শক প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করবে এই ছবিকে, এইরকম কিছু জার্ক মোমেন্ট তোমার মধ্যে কাজ করছে যে এই এই রিজন গুলোর জন্য দর্শক এই সিনেমাটা দেখবেই, হামলে পড়ে দেখবে? দেখবে, প্রিন্স দেখবেই, কারণ যা স্টোরি লাইন আছে আমাদের, প্রিন্স দেখতেই হবে, এবং দর্শক নিজেরাই বলবে সেটা। ডিরেক্টরও তো প্রথম, তারও এটা বড় পর্দার প্রথম কাজ। কেমন লাগছে? খুব ভালো হয়েছে, মানে যে তোমায় বললাম না, টিমটা এত ভালো, যে কোনো কাজ করতে গেলে টিম ভালো হওয়াটা খুব দরকার। এখানে সবাই এতটা সাপোর্ট করে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে, তো এই টিম পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আর যেহেতু ন্যাচারালি আমরা এরকম ছবি হয় না বলবো না যে ডাবল নায়িকা, হ্যাঁ, তুমিও আছো, তাসনিয়া ফারিনও আছেন, তোমাদের জেলিং বা বন্ডিংটা কেমন? খুব ভালো, ওর সঙ্গে বন্ডিং ভীষণ ভালো। আমাদের শ্রীলঙ্কা দেখা হয়েছে, তো এখনো আছে। আমরা তো অনেক স্টোরিও দেখলাম, ইন্ডিভিজুয়াল স্টোরি। আচ্ছা, শ্রীলঙ্কা কেমন কাটলো দিনগুলো? খুব ভালো কেটেছে দিনগুলো, খুব ভালো কেটেছে, খুব ভালো কাজ করেছে আমরা, মজার, মানে হয় না আউটডোরে গোটা টিম গেলে একটা আলাদাই মজা হয় গো। মানে ওখানে সবাই একসাথে ঘুরতে বেরোনো, হয়তো শুটিং করেছি আমরা, শুটিং করেছি, হ্যাঁ, তারপরে ঘুরতে বেরিয়েছি, তো বেশ খুব মজা হয়েছে, সবাই একসাথে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। সাকিব ভাইয়ার একটা প্রচন্ড ভালো দিক যেটা তোমাকে খুব ইন্সপায়ার করে, আর দেবদার একটা প্রচন্ড ভালো দিক যেটা তোমাকে ইন্সপায়ার করে। বাবা, ভালো দিক খারাপ, ওনাদের সবকিছুই আমাকে ইন্সপায়ার করে, ওনাদের নামটাই আমাকে ইন্সপায়ার করে। মানে দুজনাই এত, আমি আগেও বললাম তোমাকে, দুজনেই এত বেশি, মানে কি বলবো তোমায়, ওটা কি ভাষা নেই হয়তো আমার কাছে বলার মতো, এত সহজ করে নেয় কাজ করতে গিয়ে। কারণ এটাও আমি আগেও বলেছি, এখনো বলছি, যে কাজ করার সময় যদি আমি ভয় পেয়ে যাই, তখন আমার মধ্যে ওই ভয়টা চলে আসবে, আমি কাজ করতে পারবো না। তো এই সহজ করে নেওয়ার বিষয়টা দুজনের মধ্যে খুব 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 ভালো, এবং এই দুটোই ওনাদের কাছ থেকে শেখার আমার, যে এত বড় মানুষ হওয়ার পরও কিভাবে নতুনদের সহজ করে নিতে হয়। কারেক্ট। দর্শকের 1 কোটি টাকার একটা প্রশ্ন, শোনো, এখন বেশি কাউকে তো পাচ্ছি না, তাই নায়িকাকেই জিজ্ঞাসা করছি, আচ্ছা টিজার কবে আসবে গো? ও বাবা, এই টিজার কবে আসবে গো? উল্টো দিকে প্রডিউসার দাঁড়িয়ে আছে, প্রডিউসারকেই জিজ্ঞাসা করা হয়েছে টিজার কবে আসবে গো? তুমি জানো? মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে পেয়ে যাবো আমরা, তাই মনে হচ্ছে না? হচ্ছে, আমার হচ্ছে। দর্শকের উদ্দেশ্যে কি বলবে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, অবশ্যই দেবেন আমি জানি, বাট আমরা তো ভালোবাসার জন্য খুব লোভী, তারও আরো অনেক বেশি ভালোবাসার দিন। প্রিন্স আসছে, অবশ্যই আপনাদের জন্য দেখবেন এবং ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।